হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় আরামের ঘুম হারাম করে মদিনার অলিতে গলিতে ঘুরতেন, মানুষের দুঃখ দুর্দশা দেখতেন। হযরত ওমরের এই নির্জনের সফর সঙ্গী ছিলেন হযরতে আসলাম। হযরত আসলামকে নিয়ে মদিনার অলিতে গলিতে হযরত ওমর ঘুরতেন। একদিন রাতের বেলায় হযরত ওমর একটা তাঁবুর পাশ দিয়ে যাচ্ছেন, দেখে তাঁবুর মধ্যে কান্নাকাটির আওয়াজ। তাঁবুর মধ্যে হযরত ওমর ঢুকে দেখেন এক বৃদ্ধা মহিলা, তিনি একটা পাত্রের মধ্যে কিছু আগুনের মধ্যে নাড়াচাড়া করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। মহিলাকে জিজ্ঞাসা করলো, মা, গভীর রজনী সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না? আর তুমি কেন কান্না করো? তোমার বাচ্চাগুলো কেন কান্না করে? মহিলা বলল, বাবারে, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। আমরা মদিনার বাহির থেকে আসছি, অসহায় গরিব মানুষ। শুনছি মদিনার খলিফা ওমর তিনি আমাদেরকে কিছু সাহায্য দিবেন। ভিড়ের কারণে আমরা খলিফার কাছে যাইতে পারি নাই। এইখানে তাবু করেছি, এইখানে আমরা তাবু করেছি। আমাদের রসদপত্র যা সাথে নিয়ে এসেছিলাম সব ফুরায় গিয়েছে। এখন আমাদের আর কোনো খাবার নাই, কোনো গম নাই, কোনো আটা নাই, কোনো রুটি নাই। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আর আমি এই পাতিলের মধ্যে পাথর দিয়া চুলার মধ্যে নাড়াচাড়া করতেছি আর বলতেছি, বাচ্চাদেরকে খাবার তৈরি হচ্ছে, তৈরি হলেই খেতে পারবা। হযরত ওমর বলেন, আমার মনে হলো পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দৌড়ে গেলেন বাইতুল মালে। এইবার একটা বস্তায় করে নিজের হাতে অর্ধ জাহানের খলিফা তিনি আটা ঢুকাইলেন, সবজি ঢুকাইলেন, গোস্ত ঢুকাইলেন, খেজুর ঢুকাইলেন। সাথে হযরতে আসলামকে ডেকে ডেকে বললেন, আসলাম রে, এই বস্তাটা আমার মাথার উপরে উঠাইয়া দাও। আসলাম ডেকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার বস্তা বহন করার জন্য তো আমি একজন কর্মচারী নিযুক্ত রয়েছি। হযরতে ওমর বলেন, যে দৃশ্য দেখে আসছি মনে হয় পরকালে আমার কোনো রক্ষা নাই। পরকালে কি আমার বোঝা তুমি বহন করবা? আসলাম, দেরি করিস না, কোনো প্রশ্ন করিস না, বস্তাটা আমার মাথায় উঠাইয়া দে। হযরত ওমর বস্তা মাথায় উঠাইয়া এইবার ওই তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে গিয়া হযরত ওমর ওই মহিলাকে বস্তা থেকে আটা বের করে দিলেন, নিজের হাতে রুটি বানাইলেন আর ওই মহিলাকে বললেন, তুমি গোশত ভুনা করো। হযরত ওমর নিজের হাতে ওই মহিলার বাচ্চাদেরকে খাবার খাওয়ায় দিলেন। ওই বাচ্চাগুলো হাসতেছে আর বলতেছে, এমন মানুষ কি দুনিয়ার মধ্যে আছে নাকি? মহিলা বলল, নিঃশ্বাস ত্যাগ করে, হায় রে, ওমর যদি খলিফা না হয়ে আপনার মতো মানুষ খলিফা হতো, আমাদের ভাগ্য আরো খুলে যেত। হযরত ওমর গভীর রাতে এই মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না। বললেন, মাগরে, আগামীকালকে তুমি খলিফার দরবারে যাবে, আমিও থাকবো সেখানে, তোমারে আমি বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। পরদিন মহিলা যখন সিরিয়াল দিয়ে খলিফার দরবারে দাঁড়াইলেন, দূর থেকে তাকায় হতভম্ব হয়ে গেলেন। কলিজা কেঁপে উঠল, শরীর থরথর করে কম্পন ধরল। হায় রে, চেয়ারের মধ্যে কে? গতকাল যেই মানুষটি নিজের মাথায় করে বস্তার মধ্যে আঠা, খেজুর আর গোশত আমার বাড়িতে পৌঁছে দিল, নিজের হাতে গোশত সেকে আমার বাচ্চাগুলোর খাওয়াই দিল, এই তো সেই হযরতে ওমর। হযরত ওমর দেখে বুঝতে পেরে মহিলারে ডাকলেন আর বললেন, মা রে, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেতে হবে না, কারণ আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি, আমার যোগ্যতা দক্ষতা নাই। আল্লাহর হাবিব আমারে যেই আমানত দিয়েছেন আমি সেটা হয়তো সঠিকভাবে রক্ষা করতে পারি নাই। মা, তুমি না খেয়েছিলা, তোমার সন্তান না খেয়েছিল, কিয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করো না, তুমি আমারে মাফ করে দাও। তখন ওই মহিলা হযরত ওমরের সামনে আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবীর কাছে, নবীর সংস্পর্শে যারা গিয়েছে তারাই হযরত ওমরের মতো সোনার মানুষ হয়ে গিয়েছে। ঠিক কিনা পড়ে? প্রিয় হাজিরিন, আজ যদি আমরা নবীজির আদর্শ, নবীজির সুন্নাহকে মানতে পারি, ফলো করতে পারি, পরকালীন জীবনে মুক্তি যেমন নিশ্চিত হবে, ইহকালীন জীবনে দুঃখ
দুর্দশা আমাদের থেকে দূরে চলে যাবে, কল্যাণময় জীবন লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? হুজুর চলে আসছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করে আল্লাহর হাবিবের একজন গর্বিত উম্মত হয়ে আমরা যেন ইমানদারের কাতারে শামিল হয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।